পরিমার গল্প এখানে কোনো গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। স্বাগতম সবাইকে বুড়িমা গল্পের 70 নম্বর এপিসোডে। আমি তোমাদের ছোট চন্দ্র। আজকের এই গল্পে একই গ্রামের দুই ছেলে, তারা দুজন ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। তারা পুরো ভাইয়ের মতো চলে। যখন তারা একদিন একটা বাইকে করে রাতের রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই তাদের সামনে এসে পড়ে একটা সাদা কাপড় পরা একটা মেয়ে। ওই মেয়েটার মুখ দেখা যাচ্ছিল না। হঠাৎই তাদের বাইকের সামনে দিয়ে দৌড় মেরে চলে যায়। তারা কিছুক্ষণের জন্য বাইকটা দাঁড় করিয়ে দেয়। তারা দেখতে তো পেয়েছে তাদের সামনে কিছু একটা এসেছে, কিন্তু কি এসেছে তারা দেখতে পায়নি। আর তারা সেদিন রাতে সেখান থেকে সুস্থভাবে ফিরতে পারলো কিনা জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো গল্পের দিকে এগিয়ে যাই। নমস্কার সবাইকে। যারা যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখে ফেলেছেন তাদেরকে দয়া করে বলছি, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। কেউ এই ভিডিওটাকে স্ক্রিপ্ট করবেন না, কারণ এই ভিডিওর মধ্যে অনেক অনেক ভয়ঙ্কর জিনিস হতে চলেছে। আর বুড়িমার গল্প যে কোনো গল্প নয়, আসলেই বাস্তব ঘটনা নিয়ে থাকে, সেটা জেনে যাবেন। দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে এখন। চলুন গল্পের দিকে এগিয়ে যাই। সুমন আর রাহুল একই গ্রামের দুটো ছেলে। তারা ছোটোবেলা থেকেই একই সাথে খেলাধুলা করতো, একই সাথে ঘুরতো। তারা ছোটোবেলা থেকেই একটা ভালো বন্ধু ছিল। তারা যে গ্রামে বসবাস করতো সেই গ্রামের নাম ছিল মণিপুর। তারা দুজনই মধ্যবর্তী ঘরের ছেলে। রাহুলের বাবা একটা মলে কাজ করে, আর সুমনের বাবা তার নিজস্ব একটা দোকান আছে। রাহুল আর সুমনের বয়স প্রায় একই। রাহুলের 19 আর সুমনের 20। তারা দুজন প্রতিদিন বিকালেই বাইক নিয়ে ঘুরতে যেত। আজকে তাদের কলেজ থেকে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব। তাই তারা সেই সন্ধ্যায় কলেজ থেকে বাড়ি ফিরে বাইক নিয়ে তারা দুই বন্ধু ঘুরতে বেরিয়ে যায় প্রতিদিনের মতোই। তারা প্রতিদিনের মতোই ঘোরা শেষ করে বাড়ি ফিরতে যাবে, কিন্তু আজকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত্র হয়ে গেছে। প্রায় সন্ধ্যা 8টা নাগাদ। তাদের দেরি হয়ে গেছে বলে তারা একটা শর্টকাট রাস্তা দিয়ে যাওয়ার ভাবনা চিন্তা করলো। সুমন রাহুলকে জিজ্ঞাসা করলো, কিরে এই রাস্তাটা দিয়ে যাবো তো? শুনেছিলাম এই রাস্তাটা এত একটা ভালো না। রাহুল বলল, আরে চল, কিছু হবে না। তারপর সুমন বলল, ঠিক আছে তাহলে যাই। তারপর তারা তাড়াতাড়ি যাওয়ার জন্য সেই রাস্তা দিয়ে বাইক নিয়ে যেতে লাগলো। তারা কিছু পথ অতিক্রম করার পর তাদের সামনে দিয়ে একটা কালো বিড়াল দৌড় দিয়ে যায়। তখনই সুমন বাইকটা দাঁড় করে নেয়। তারা সেই বিড়ালটাকে একটা নর্মাল বিড়ালই ভাবছিল, কিন্তু সেই বিড়ালটা তাদের সামনে দিয়ে গিয়ে তাদের সামনে বড় একটা বট গাছ, সেই একেবারে বট গাছের আঘাত উঠে যায়। তারা বিড়ালটার দিকে পুরো তাকিয়ে রইল। সাধারণ বিড়াল কীভাবে এত গাছের আগায় উঠতে পারে? পুরো একেবারে গাছের আগায় উঠে রয়েছে। বিড়ালটা ছিল একেবারে দপদপে কালো। তারপর তারা যখনই বাইকটা স্টার্ট দিয়ে সেখান থেকে যাবে, ঠিক তখনই তাদের সামনে দিয়ে আরেকটা সাদা ছায়া কি যেন দৌড় মেরে গেল। সুমন বলল, কিরে রাহুল, কিছু দেখতে পেল তো? রাহুল বলল, কিরে ভাই, এটা কি দেখলাম? আসলে কি আমি যেটা দেখেছি তুইও সেটা দেখলি? সুমন তখন বলল, চল রে ভাই, এখান থেকে তাড়াতাড়ি পালাই, রাস্তাটা বলেছিলাম খুবই খারাপ। যখনই তারা বাইক স্টার্ট দিয়ে যেতে শুরু করবে, ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ায় একটা সাদা শাড়ি পরা মহিলা। মহিলাটার চুলগুলি আগুনের মতো লাল কালার, তার চোখগুলি
এক নিষ্পাপ সে তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। তখন সুমন কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলো, কে কে আপনি? তখনই সেই মহিলাটা বলল, তোদের মতো জানোয়ারদের জন্যই আমার আজ কীভাবে করতে হয়। আমার ভালো একটা জীবন ছিল, তোদের মতো কিছু জানোয়ার এসে আমাকে বাইক দিয়ে চাপা দিয়ে মেরে চলে যায়, আমাকে এই বট গাছের তলায় ফেলে যায়। 3 মাস আমি এই বট গাছের তলায় আমার এই লাশটা ছিল, কেউই খুঁজে পায়নি। আর সেদিনের পর থেকে আমি তোদের মতো লোকদের খুঁজছি বদলা নেওয়ার জন্য। আজকে তোদের কিছুতেই বাঁচতে দেব না, তোদের মেরে ফেলবো। তখনই তাদের একটা কথা মনে পড়লো, সুমন আর রাহুলের। তারা দুজনেই মনে মনে আস্তে আস্তে রাধা নাম জপ করতে লাগলো। তারা দুজন আস্তে আস্তে রাধা 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 বলছিল। তারপর সেই মহিলাটা চিৎকার করে সেখান থেকে চলে যায়। আর তারা রাধা রাধা নাম জপ করতে করতে সেখান থেকে কোনো মতে বেঁচে ফিরল। আর সেই দিনের পর থেকেই তারা দুজন পুরোই বোবা হয়ে যায়। তারা আগের মতো স্বাভাবিক ছিল না, তারা কথা বলতে পারত না। তারা দুজনেই মাঝে মাঝে চিৎকার করে উঠত। আজকের এই গল্পটা এই পর্যন্তই। আর এই গল্পটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন।